বাজানদের আমার একটা মক সুন্নতের কথা আপনাদের বলতেছি, যদি মনে কষ্ট নেবেন না। যারা দাড়ি রাখছেন, যারা দাড়ি রাখেন নাই, এই দাড়ি রাখলেও নামাজ হবে, না রাখলেও নামাজ হবে। দেহের ভিতরে 10টা সুন্নত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাথার থেকে দেহের ভিতরে 10টা সুন্নত আছে। এই সুন্নতগুলো বড়ই দামি। কে বলেন? আল্লাহ পাক বলেন, 1 নাম্বার হলো টুপি পরা, 2 নাম্বার হলো মাথার চুল 3 ভাগের 1 ভাগে কাটা, 2 নাম্বার মুছ খাটো করা, 4 নাম্বারে মেসাজ করা, 5 নাম্বারে দাড়িগুলো বড় রাখা, 6 নাম্বারে ঢিলা করে একটা পোশাক পরা, আর 7 দিনের আগে নখ যদি বড় হয় একবার কর্তন করা, বগলতরি লোমগুলো 40 দিনের পূর্বে কর্তন করা, পায়খানায় ঢিলা ব্যবহার করা, প্রস্রাবে কুলুপ ব্যবহার হয়। এই 10টা সুন্নতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বান্দার এই 10টা সুন্নতের ভিতরে দাড়ির সুন্নতটা সবচেয়ে আল্লাহ রাসূলের কাছে মর্যাদাবান। আল্লাহ রাসূল তাফসীরে কিতাবে বলেছেন, হাদিসে কুদসিতে বলেছেন, যে ব্যক্তি আমার এই সুন্নতকে মানলো, আমার সুন্নতকে মান্য করলো, মানে হাব্বানি সুন্নতি ফাকাদ হাব্বানি সুন্নতি মাইফিল জান্নাহ, এই সুন্নতের অনুসরণ যে করলো, ওই সুন্নতের মহব্বতের কারণে সে আমার সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাব আছে, মানুষের দেহের ভিতরে সবচাইতে, পুরুষের সবচাইতে শোভা হলো দাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দাড়ির এতই মর্যাদা, প্রত্যেকটা দাড়ির সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত চলে থাকে। এই জন্য বাজানদের পুরুষের শোভা হলো দাড়ি, আর মহিলাদের শোভা হলো তাদের কোনো দাড়ি দেয় নাই আল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তিনি ছাত্রদেরকে শিক্ষা দিতেন, বাজানদের বুঝানোর জন্য বলতেছি, মহব্বতের জন্য বলতেছি, তিনি লাখ লাখ ছাত্রদেরকে এরকম মাঠের ভিতরে 10,000 20,000 ছাত্র নিয়ে যখন বসতেন, সর্বপ্রথম তিনি ডাক দিতেন, যাদের সুন্নতি লেবাস আছে, দাড়ি আছে, তারাই সর্বপ্রথম আমার সামনে বলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তিনি ছাত্রদেরকে যখন দাওয়াত দিতেন, শিক্ষা দিতেন, আর যাদের দাড়ি থাকতো না তাদেরকে সামনে ডাকতেন না, বলা হয়তো ওদেরকে পিছনে দিয়ে দিতেন। উনার কিতাবে প্রমাণ করেন, উনি বলেন, যাদের দাড়ি নাই তাদের মহিলার সাথে সম্পর্ক, দাড়ি নাই মহিলারও পুরুষেরও দাড়ি নাই, বোঝানোর জন্য বলতেছি এই রাসূলের দাড়িটা বড় মহব্বত। এইটা নিয়ে যদি কবরে আপনি যাইতে পারেন, তাহলে এই দাড়ির কারণে হইল আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে সুন্নতের উপরে, আমরা নামাজ পড়ি, মনে কি বেজার নেবেন না, এই ঘটনাটা সূরা মুনাফিকের ভিতরে একটা আয়াত আছে, খেয়াল করেন কথাটা। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে আপনি কইতে পারবেন আমি জানি একটু উপমা দিতেছি। রাসূলের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই নামে, আব্দুল্লাহ ইবনে উবাই একটা মুনাফিক ছিল। বাজার নেবেন আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই এই রাসূলের সাথে থাকতেন, নামাজ পড়তেন, কিন্তু নামাজ পড়ার পরে রাসূলের সাথে বিদ্রোহী শত্রুতা করতেন। সকল নামাজ এরা মুসলমান আছেন, নামাজ পড়তেন, হজ করতেন, যুদ্ধের অংশগ্রহণ করতেন, কিন্তু রাসূলের সাথে কি করতেন? শত্রুতা করতেন। শয়তানি মনোভাব ভিতরে একবারে পুরাই ছিল, যার কারণে একটা সূরা নাযিল করে দিয়েছে, সেই সূরাটার নাম হলো মুনাফিকুন। এই পুরাটা সূরার ভিতরে ঘটনা আছে। তাফসীরে কিতাব আছে, যেদিন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, বাজান রে ভাই আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন নামাজ পড়ার পরে কি রকম মুনাফিক, দান করার পরে কি বড় মুনাফিক, হজ করার পরে কি রকম মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই যখন যেদিন মারা গেলেন, মারা যাওয়ার পর ওনার সন্তান আব্দুল্লাহ দৌড়িয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি দুইটা অনুরোধ জানাইবো, দুইটা অনুরোধ জানাইবো আপনার কাছে। 1 নাম্বার হলো, এই মুহূর্তে আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। বিনিময়ে শুধু তাই নয়, আপনার শরীরের চাদরটা আমার বাবার গায়ে জড়িয়ে দিবেন। যদিও আমি সন্তান হইয়া জানি আমার বাবা টাটকা শয়তান ছিল, মুনাফিক ছিল, আপনার প্রত্যেকটা কাজের ভিতরে মুনাফিকি করছে, আপনার প্রত্যেকটা কাজের ভিতরে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করেছে, এটা আমি আব্দুল্লাহ জানি। তারপরও যেহেতু আমার বাবা মারা গেছে, আমি চাই যে আমার বাবার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ পড়ায়। আর শুধু তাই নয়, আমার বাবার জানাজা পড়ার সময় রাসূলের চাদরটা দিয়ে দেয়। এই জন্য আব্দুল্লাহ বলতেছেন, যদি আমার বাবার কবরে যাওয়ার পর আল্লাহ না করুক রাসূল জানাজা পড়াইছি, রাসূলের চাদর দিছে, এই খাতিরে হইল আমার বাবার কবরের লাশটাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই উসিলা কইলো, আল্লাহ আমার বাবা এত খারাপ ছিল, আমি জানি সন্তানে, তাও যদি রাসূল জানাজা পড়ায়, তার চাদর দিয়ে দেয়, তাও যদি আমার রাসূলের খাতিরে আমার বাবাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা কার ধারণা? আব্দুল্লাহর ধারণা। তো মুসলমানের ভিতরে মুনাফিকি আছে না? অনেক আছে। মুনাফিকের সংজ্ঞা তো আমরা জানি, নামাজ পড়তেছে সেজদা ঠিকই, কিন্তু মনটা তো যায় রয়েছে কার কিভাবে ধান্দা করা হলো, কিভাবে পকেট করা হলো, কিভাবে একজনের আইন কাইডিয়া দুই এক নিয়ে হলো। এই ধান্দা দিলের ভিতর আছে, কম বেশি জায়গা অভ্যাস আছে অনেকের। তো কিতাবের ভিতরে আসছে কাটটায় বাইরে খেয়ে হলো, ও জানি চাইবো আমি খালি দিবারই থাকবো, দিমু দিতে দিতে মরে যাবো, তাও দিয়া শেষ হবো, ওখানে চাইতে থাকবো, চাইতে চাইতে আমার মরে যাবো, তোরা যদি আমরা এরকম বোঝানো হয়েছে যে জানাজা দিলেন, ওমর এদিকে দেখতেছেন, হাই রে হাই, মুনাফিকের জানাজা আল্লাহ নিষেধ করছে, তার জানাজা পড়াইলো, আবার সাইড ধরে দিল, ওমর খালি রাখতেছে, মনে মনে ফুলতাছে, ব্যাপার কি আল্লাহ, তুমি তো আয়াত নাজিল করছো। তখন জানাজা পড়ছেন, কি করছেন? কাপড় দিছে, শরীরে চাদর দিছে। ওই মুহূর্তে 1000 ইহুদি ছিল, কয় হাজার ইহুদি ছিল? 1000 ইহুদি ছিল। ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে আযীম নামক মর্যাদা দান করেছেন আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। রাসূলের মানো তোমার জিন্দেগি কামিয়াবি, রাসূলকে মানো কামিয়াবি। ইন্নাকা আলা খুলুকিন আযীম, রাসূল মানো তুমি কামিয়াবি। বলা হয়েছে ইহুদিরা বলতেছেন কি ব্যাপার কি, এই মুহাম্মদের এত বিরোধিতা করতাম, এত শত্রুতা করতাম, এই মুনাফিকের জানাজা এই মুহাম্মদ পড়াইছে, আবার শরীরে চাদর দিয়েছে, এ জেনে কত বড় দামি, এর ধর্ম কত দামি, এর বিচার কত দামি। সাথে সাথে 1000 ইহুদি মুহাম্মদের আদর্শ থেকে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে যে দোয়া করবেন, আমরা কবর দেওয়ার পরে দোয়া করি না, তো কবর দেওয়ার পরে কবরস্থ করার পরে যখন হাইটা যখন যাইতেছেন, তো উমরও পাশে পাশে যাইতেছে। উমর এক পর্যায়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের জানাজা পড়াইলো, কাফন দিল, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো আয়াতের কারিমায় বলেছ মুনাফিকদের জন্য দোয়া জায়েজ নাই, তাহলে কেমনে কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকার জন্য উভয় কবরের পাশে যে দোয়া করব। যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো আয়াত নাযিল করেছো, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকের জন্য দোয়া করব, ওই মুহূর্তে ওমরের কথাগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। কিতাবে প্রমাণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজে এই রকম ছিল, কুরআনুল কারীমের ভিতরে তার শাসন ক্ষমতা এরকম ছিল, এইরকম ব্যক্তিত্ব ছিল, আল্লাহ পাক স্বয়ং ওমরের কথার জন্য কুরআনে 21টা আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এই মুহূর্তে মুনাজাত করবে, কিন্তু আপনি আল্লাহ বলেছেন মুনাফিকের জন্য কোনো দোয়া নাই। কিতাব প্রমাণ করে ওই মুহূর্তে যেই মাত্র হাত উঠাইবেন জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দম লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল এসে বলছেন আপনার পাশে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলো মনে মনে বলতেছে, আমার আল্লাহর কাছে এই কথাগুলো বড়ই দামি, কারণ হইল ওমর কথাগুলো বলছে আপনি তার জানাজা পড়াইছেন, তার কাফন দিয়েছেন, যখন মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন যাও যাও জিবরাইল এই মুহূর্তে আয়াত নিয়ে যাও রাসূলকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। কোরআন পাকের ভিতরে সূরা মুনাফিকের ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ও নবী
আজ থেকে মুনাফিকের জানাজা পড়াইবেন তো দূরের কথা, তার কবরের পাশে যাবেন তো দূরের কথা, আজ থেকে মুনাফিকের জন্য দোয়া আমি আল্লাহ আপনার জন্য নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হইল। পূর্বে কি ছিল, এখন কি ছিল, ঘটনা বুঝতে দিল না, বুঝে অনেকে আন্দা কুন্দা কথা কয়। আছে না এরকম মানুষ? বুঝতে হবে আগে জিনিস। না আয়াত নাযিল হইল, পরবর্তীতে রাসূল মুনাফিকের জানাজা পড়ায় নাই, ওই মুহূর্তে পড়াইছে। এটা আল্লাহর হিকমত ছিল, কৌশল ছিল, নির্দেশ ছিল, আয়াতের নির্দেশ ছিল। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাকি কাজ করছে এটা ঠিক আছে, কিন্তু যখন দোয়া করবে এটা তো আল্লাহ তুমি আয়াতে নিষেধ করে দিছো, কিভাবে দোয়া করে? তখন আল্লাহ পাক ওই মুহূর্তে আয়াত নাযিল করে দিলেন, মুনাফিকের জন্য দোয়া তো করবেন দূরের কথা, তার কবরের পাশে আপনি নবী, আমি আল্লাহ এটা পছন্দ করি না, আপনি নবী আর মুনাফিকের জন্য দোয়া। তো দেখেন আমাদের অবস্থা হলো, নবীর আদর্শ থেকে আমরা কত দূরে আছি। নবীর আদর্শ থেকে অনেক দূরে আছি। নামাজের তাশাহুদ করি, আমি যে কথাটা বললাম কি বলি, আমি বলতেছি আল্লাহ আপনার জন্য আমার জান, আপনার জন্য আমার নামাজ, আপনার জন্য পবিত্রতা, আমি সমস্ত কিছু আপনার বরকতের জন্য আমি কি করলাম। আল্লাহ বলছে এগুলো আমি আপনার জন্য এনেছি। আল্লাহ বলছে আপনার ইবাদত শুকরগুজারি বান্দার জন্য আমি এগুলো ঢেলে দিলাম, ছেড়ে দিলাম। বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন, আপনার নেককার বান্দার মাঝে আমি এগুলো কি করলাম, দিয়ে দিলাম, আপনি তাদের মধ্যে এগুলো প্রসার করুন। আর তাশাহুদের ভিতরে বলতেছে, নামাজের ভিতরে বলতেছে। এই যে সামনে আসতেছে আপনার 16 তারিখ শুক্রবার হবে শবে মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন, নেওয়ার পরে সর্বশেষ যখন আসতেছেন জান্নাত দিকে, তো জান্নাতের ভিতরে একটা বড় গম্বুজ, সবুজ, উপরে হলো সবুজ। বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিবরাইল, এই যে একটা সবুজ গম্বুজ এবং এটার মধ্যে কি? তো ওটার মধ্যে চতুর্দিক থেকে পানি উঠতেছে। বলছে এটা হলো হাউজে কাউসার। তো এটা কাদের জন্য বরাদ্দ? কয় আপনার উম্মতের জন্য বরাদ্দ। সূরা কাউসারের ভিতরে আল্লাহ নাযিল করে দিয়েছে ওই উম্মতের জন্য বরাদ্দ যে উম্মত রবের জন্য নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ফাসাল্লি ইন্না আতাইনা কাল কাউসার, আমি নবী আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি রবের জন্য যারা নামাজ পড়বে তাদের জন্য আমি হাউজে কাউসারে পানি দিছি। এই জন্য কিয়ামতের ময়দানে যারা আল্লাহর হুকুম মানবে, নামাজ পড়বে, তারা এক ফোঁটা পানি পান করলে তাদের আর এই ময়দানে আর তৃষ্ণার্ত ভাব থাকবে না। সুবহানাল্লাহ। এটা এমন সুস্বাদু পানি যে পানির কথা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে যে একবার খাইলে তার আর তৃষ্ণার কোনো ভাব আসবে না। সুবহানাল্লাহ। তো এটা রাখছে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, যারা রবের উদ্দেশ্যে নামাজ পড়বে। কাদের উদ্দেশ্যে? রবের হুকুম যারা পালন করবে। যেন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ যে আমরা মুসলমান দাবি করি, নবীর মুসলমান, নবীয়তের মুসলমান দাবি করি, তাহলে আমাদের নামাজ পড়তে হবে কাদের উদ্দেশ্যে? রবের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম। তাহলে সেই নবী আমাদের জন্য এত কষ্ট মুজাহাদা করেছেন। আমরা নামাজের ভিতরে নবীর সালাম দিই। কিছু শ্রেণী মানুষ আছে মনে কিছু নেন না, নবীর নিয়ে বিভিন্ন ধরনের ব্যক্ত কথা উপস্থাপন করি, না বলি। কারণ হইল যে পৃথিবীর জমিনে আল্লাহ বলছেন আমি নবীকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠাইছি, আমি নামাজের ভিতরে নবীকে সালাম দিতেছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী